হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব টাইপ টুলের কাজ। টাইপ টুলে যেই টাইপ টুল, টাইপ এরিয়া টাইপ টুল এগুলো কীভাবে ইউজ করে। তো চলুন শুরু করা যাক। আমি সরাসরি যদি টাইপে ক্লিক করি, ট্যাবে ক্লিক করার পরে আমি এইভাবে ক্লিক করলে আমার টাইপ অপশনটি চলে আসবে। টুল হবে, তখন আমরা এইভাবে সিলেকশন করে লেখালেখি করতে পারি। তো এটা আমাদের টাইপ টুল। এইখানে আমরা যদি লেখা ছোট বড় করতে চাই, এখানে যে ক্যারেক্টার বলে যে একটা অপশন আছে, এখানে ফল্টিং বাড়ে। তো এখানে ক্যারেক্টারে ক্লিক করলে আমাদের এখানে আমি যদি এটাই ডাবলটি আছে যদি সিলেকশন করি, এটা আমার সাইজ বড় ছোট হবে, এখানে বড় ছোট হবে। তারপরটা যদি আমি ক্লিক করি, এখানে আমার যে লাইন স্পেসিং এর ওয়ার্ড স্পেসিং এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, এখানে কমে যাচ্ছে। এইভাবে দেখেন কমে যাচ্ছে। তো আমরা এইভাবে সরাসরি এইভাবে এন্টার দিয়ে লিখতে পারি, অথবা এখানে যদি আমি টাইপটা সিলেক্ট করি, সিলেকশন করে এইভাবে ড্র্যাগ করি, আমি এইভাবেও লিখতে পারি। তারপরে যদি আমি লেটারের পরিমাণটা ছোট করে দেই, এভাবে সিলেকশন করে লিখতে পারি। তারপরে যে আমাদের আছে এরিয়া টাইপ টুল, এখানে টাইপ সিলেকশন করে আমরা যদি টাইপে যাই, টাইপে যাওয়ার পরে এটা যে আমরা আপার কেস করতে চাই, যে আপার কেস আমি আপার কেস দিয়ে দিলাম। তারপরে এখানে টাইপে এসে যদি আমি লোয়ার কেসে যাই, আমরা সবগুলো ছোট হাতের হয়ে যাবে। তারপরে যদি আমি এখানে টাইটেল কেসে যাই, সবগুলো ছোট হাতের হবে। এখানে যদি আমি সব অপশন দেই, সব অপশন দিলে আমার এইখানে যে ডাবল টি আছে, এখানে ক্লিক করলে আমাদের সবগুলো বড় হাতের হবে। তারপরে যদি আমি ক্লিক করি, প্রথমকার অক্ষরগুলো বড় হাতের হবে। তো এটা গেল আমার টাইপ টুলের কাজ। সাধারণভাবে আমরা এখানে চাইলে ফন্টও পরিবর্তন করে দিতে পারি। এই দেখেন আমার যে ফন্টগুলো আছে, এখানে আমরা চাইলে এই ফন্টগুলো ব্যবহার করতে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারি এখান থেকে। তো আমাদের যদি ফ্লোটিং বারে না থাকে এখানে, তো আমরা সরাসরি উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পরে এখানে টাইপ দেখতে পাচ্ছেন, টাইপে যাওয়ার পরে এখানে ক্যারেক্টারটা এখানে নিয়ে আসবে এইভাবে। এটা তারপরে যে আমাদের আছে এরিয়া টাইপ টুল, এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে যে আমাদের আছে এরিয়া টাইপ টুল, এটা অবশ্যই আমাদের এরিয়া নিতে হবে। এভাবে সিলেকশন করলাম। তারপর যদি আমি এরিয়া টাইপ টুলে ক্লিক করি, দেখেন আমার এরিয়ার ভিতরে সিলেক্ট হয়ে গেল। আমি সাইজটা ছোট করে দিলাম, ডিলিট করে দিলাম, আর সাইজটা করে দিলাম একদম 20। অবশ্যই আমি যদি এরিয়া নেই একটা, এইভাবে এরিয়া নেওয়ার পরে টাইপ এরিয়া সিলেকশন করে দেখেন আমার এরিয়ার মধ্যে এটা এরিয়ার ভিতরেই আছে। এখন রেক্টেঙ্গল নেই এইভাবে, তারপরে এরিয়া টাইপ টুলটা ক্লিক করলাম। এভাবে আমরা ছোট বড় করতে পারি সাইজ অনুযায়ী। তো এটা আমাদের জিরো রাখাই হলো, জিরো না সরি, এটা আমি এই পরিমাণ রাখলাম। এটা আমাদের লাইন স্পেসিং এর যে পরিমাণটা এটা। তারপরে যে আমাদের টাইপ মানে পাথ টুল আছে, এটা অবশ্যই আমাদের একটা পাথ সিলেকশন করে পাথের উপরে ক্লিক করতে হবে। তো এটা আমি একটা পাথ নিয়ে নিলাম, পি চাপলাম, পি চাপার পরে এটা আমি ফিল কালারটা অফ করে দিলাম। এটা আমাদের পাথ একটা। এখন যদি আমি টাইপ মানে পাথ টুল ক্লিক করি, এখানে দেখেন আমার লেখাটা পাথের উপরে শো করতেছে। এখন চাইলে আমরা এটা লেখাটা বাড়িয়ে দিতে পারি। তারপরে এখানে এসে মাস বরাবর দিয়ে দিতে পারি। যদি আমি বড় হাতের করে দিই এইভাবে আমরা
এভাবে আমরা লেখার ডিজাইন করতে পারি পাথ সিলেকশন করে। তারপরে যদি আমি এখানে এটা কালারটা আমি ফিলে স্ট্রোকে নিলাম, নেওয়ার পরে যদি আমি টাইপ পাথ টুলে ক্লিক করি, তো দেখেন আমার এটা এলএস টুলের উপরে পড়ে গেছে। সিলেকশন করলাম, এখানে যদি চাই আমি এটা এই দিকে আনলাম, আর এটা এই যে এখানে যে একটা এরর শো করতেছে আমরা এটা এখানে আনে দিলাম। তারপরে আমরা এটা এইভাবে শিফট চাপ ধরে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে এখন যদি আমি বড় করি, এইভাবে বড় করতে পারি, লেখাটা এইভাবে বসে গেল। অবশ্যই আমাদের এটা টাইপ পাথ টুল, সে একটা পাথের উপরে ক্লিক করে কাজ করতে হবে। তারপরে আমাদের যে ভার্টিক্যাল টাইপ টুলটা আছে, আমি সরাসরি ক্লিক করে দেখেন আমাদের লেখাগুলো ভার্টিক্যাল বরাবর শো করতেছে। আমরা যদি এইভাবে ক্লিক করি, তারপরে ইন্টার চাপে দিয়ে এইভাবে ক্লিক করি, তো আমার ভার্টিক্যাল বরাবর লেখাগুলো শো হচ্ছে। তারপরে আমি এটা ক্লিক করি, যে আমাদের স্পেসিংটা, লাইন স্পেসিংটা এইভাবে রাখলাম। এখন যদি আমরা এখানে লিখি, ইন্টারফেস করলাম, দেখেন আমার লেখাগুলো ভার্টিক্যাল বরাবর আছে। তো এটা গেলো আমাদের ভার্টিক্যাল বরাবর। তারপরে যে আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, অবশ্যই এটা তো আমাদের এরিয়া সিলেক্ট করতে হবে, এইভাবে সিলেক্ট করলাম। তারপরে যদি আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে ক্লিক করি, দেখেন আমার এটা ভার্টিক্যাল এরিয়ার ভিতরেই শো করতেছে। এখন আমরা যা মন চায় তা লিখতে পারি এরিয়ার ভিতরে। যার ছোট করে দিলাম, এইভাবে আমরা এইভাবে লেখা লিখতে পারি। তারপরে আছে আমাদের ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল গেল। এরপরে আছে আমাদের ভার্টিক্যাল টাইপ পাথ টুল। ভার্টিক্যাল টাইপ টুল পাথ টুল আমরা এইভাবে যদি ক্লিক করি পেন টুল দিয়ে, এটা যদি আমি স্ট্রোকে নেই, এই পাথের উপরে যদি এখন আমি এটা পাথের উপরে ক্লিক করি, আমার লেখাটা ভার্টিক্যাল বরাবর যাবে। দেখতে পাচ্ছেন আমার লেখাটা উপর থেকে এইভাবে ভার্টিক্যাল বরাবর চলে গেছে। তারপরে যদি আমি এইভাবে সোজা একটা লাইন নেই, লাইন নেওয়ার পরে ভার্টিক্যাল টাইপ পাথ টুলে ক্লিক করে দেখেন আমার ভার্টিক্যাল বরাবর লেখাগুলো শো করতেছে। ওই সাইডটা ডিলিট করে দিলাম। তারপরে যে আমাদের এটা টাচ টাইপ টুলটা যে আছে আমাদের, এটা আমাদের খুব সহজ। এই টাইপ টুলটা নিয়ে এইভাবে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটা ছোট হাতে দিয়ে দিলাম। তো এখন যদি আমি টাচ টাইপ টুলে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যদি আমি একটা লেটার সিলেক্ট করি, এখন যদি আমি চাই এটা বড় করব, এইটা আমি এইভাবে বড় করতে পারি। দেখবেন যে আমাদের অনেক খবরের কাগজে আছে অথবা বিভিন্ন হেডলাইনে থাকে, এই প্রথম করে লেটারগুলো বড় হাতে থাকে, তারপর এগুলো ছোট হাতে থাকে। এইভাবে আমরা ডিলিট করে দিলাম। টাইপ টুলটা নিয়ে এইভাবে সিলেকশন করার পরে 20 করে দিলাম স্পেসিংটা। এইভাবে সিলেক্ট করলাম, করার পরে এখন আমি টাচ টুলে এসে প্রথম কোডটা সিলেকশন করে এইভাবে বড় করে দিতে হবে। তারপরে আমাদের শুরু হবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম টাইপ টুলের সকল কাজ। তো এরপরে আমরা আরো অন্যান্য টুলস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।